মতো নয়। কোরআনে কারিমে আছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা দিগের এই বাসনা চেতনা আল্লাহ তাআলা তার মনের ভিতরে দিয়ে দেন। সেখান থেকে সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট তলবুল ইলম ভাইরা ও সংস্কৃতি বিভাগ আল হুদা ইসলামী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আমার সামনে উপবিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুয়া জান্নাতু ওয়া নারু। আকিবুল্লাযী লাইসা বা'দাহু নবী, আমি হলাম আকিব, যার পরে আর কোনো নবী নেই। রব্বে করিম বলেন আনা ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, পাঁচাত্তর আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মাদানী জিন্দেগিকে কটাক্ষ টিকে থাকবে কি থাকবে না, যে নিজের ইমান টিকে থাকবে কি থাকবে না, আমাদেরকে সকল কাজ কর্ম থেকে ফারেক করে এমন একটি আমরা বসে থাকতাম না, আমাদের সামনে কোরআন পড়া হচ্ছে, আমরা বসে থাকতাম না, আমাদের সামনে আমাদের মামুনদের জন্য সিনেমা খেলা হচ্ছে, আমরা বসে থাকতাম না, আমাদের সামনে আমাদের বাইকে মারা হচ্ছে। ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষ মাদ্রাসা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ আল হুদা ইসলামী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারে সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী, ডিসির হোয়াইট হাউসের মাথার উপরে কালিমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূলের সুন্নাত মেনে চলতে সেই ইলম শিখতে হলে আইরে নবীন দলে দলে, সেই ইলম শিখতে হলে আইরে নবীন দলে দলে, মাদ্রাসা আমিরুল মুমিনিন কবুল করো। আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা নুরুল হুদা সাহেব এবং পাঠাগারের পরিচালক হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, এবং সাথে আছেন আমাদের হামিদুত তালিম হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ, হুসাইন নুরি, পরবর্তী আল আমিন, পরবর্তী আবু মুসা নুরি, দিদারুল্লাহ নুরি, ক্রেস্ট গ্রহণ করছেন বিদায় বন্ধু দিদারুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদেরকে পরিচিত মুখ যে প্রায় প্রোগ্রামে জাযাকুমুল্লাহ খায়রান, এ পর্যায়ে আমাদের মুদির মুহতারামের হাত থেকে বক্তৃতা ক গ্রুপে যিনি 1 নাম্বার হয়েছেন, আমাদের বন্ধু বক্তৃতা ক গ্রুপে 1 নাম্বার হয়েছেন আমাদের বন্ধু, নাম বলবো, নাম বিজ্ঞ বিচারক মণ্ডলী পরিচালকদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। এই প্রোগ্রামের জন্য আল হুদা ইসলামী ছাত্র পাঠাগার সাংস্কৃতিক ফোরাম আমিরুল মুমিনিন মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এরপরে সে বলল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, তার ধর্মই সর্বশেষ ধর্ম, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। দলিল হিসাবে সে উপস্থাপন করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ও মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, আর ইসলামের শিক্ষাই জাতির শিক্ষা। আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, না, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে সে
শিক্ষাই আমাকে একজন মানুষে রূপান্তরিত করবে এবং সে শিক্ষাই একজন সমাজকে একটা সমাজকে সুন্দর সমাজে রূপান্তর করতে পারবে এবং এই শিক্ষা অর্জন করলেই রাষ্ট্র সমাজ সব কিছু শুদ্ধ হবে। এই হলো তার বক্তব্যের মূল কথা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বাংলায় বক্তব্য নাম্বার হয়েছেন বাংলা বক্তৃতা আমাদের হামিদুত তালিম হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ হাফিজাহুল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। নামটা একটু সময় নিয়ে বলি। আরমান হোসেন হযরতের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আরমান হোসেন। কেরাতে 1 নম্বর হয়েছেন কেরাত ক আমাদের জনাব শরীফুল ইসলাম স্যার সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন আশরাফুল ইসলাম হিফজ বিভাগ। আশরাফ হিফজ বিভাগ। কেরাত খ 1 নম্বর হয়েছে তানবীর হিফজ বিভাগ। গজল ক জালাল হোসেন। আশরাফ তাড়াতাড়ি আমাদের অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করো। কেরাত খ তানবীর উপস্থিত আছো? তানবীর মোহতারাম অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। আমাদের সেই পরিচিত মুখ শিল্পী আল হুদা ইসলামী শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পী, যে সবসময় আমাদেরকে তার মনোমুগ্ধকর কণ্ঠে মুগ্ধ করে, সেই জালাল বিন কামাল আমাদের মুদির মুহতারাম হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি হযরতের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। মহান চরিত্রের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কুরআনে কারীম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা খুলুকুহু আল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, পবিত্র কুরআনই আমার নবী প্যারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতেন, কখনো কারো সাথে অসৎ আচরণ তো দূরের কথা, কাউকে ধমকই দেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো এই কথা বলেননি যে আনাস তুমি এই কাজটা কেন এভাবে করলা, এই কাজটা কেন করনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন, তিনি ছিলেন এমন একজন মানুষ, তাকে কেউ দেখলে ইদা রাআহু হাবাহু হাইবাতান, দেখলে ভয় পেয়ে যেত। তিনি যখন রাগান্বিত হতেন তখন তার চেহারাটা হাব্বুর রুম্মান, আনারের দানার মতো হয়ে যেত। এরকম একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। বাস্তবিক পক্ষে যেন তার উম্মত হতে পারি, তার অনুকরণ যেন করতে পারি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এ পর্যায়ে ইংলিশ স্পিচ দেওয়ার জন্য ইনভাইট করছি। তাদের সেই বিষয়টাকে ফিলিস্তিনিদের প্রতি একটা ভালোবাসা, আন্তরিকতা রেখে এটা প্রকাশ করার জন্য আজকের আমাদের এই আয়োজন। আমরা আমাদের সামনে দেখতেছেন 2 জন আহত শিশুকে সাজিয়েছি। এরা তো সামান্য, একেবারে সামান্য ওদের তুলনায়, কারণ ফিলিস্তিনি শিশুদের ব্যান্ডেজ করার মতো একটা জায়গা ওদের শরীরে থাকে না। এত কঠিন বর্বর নির্যাতন ওদের উপর চালানো হয়। তাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতি আমাদের ভালোবাসা রেখে আজকের আমরা এই আয়োজনটি করেছি। আমরা চাই যাতে করে অতি দ্রুত ফিলিস্তিনি মানুষগুলো আমাদের মতো একটা স্বাধীন রাষ্ট্রে নিজেদেরকে আবির্ভাব করে তুলতে পারে। আপনারা সকলে চান তো ইনশাআল্লাহ? সকলে ফিলিস্তিনকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসেন দেখি হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হ্যালো
আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদেরকে ইসরায়েলি বর্বরতা থেকে অতি দ্রুত মুক্ত দান করুন। ইসরায়েলি যাদের উপর হেদায়েত আল্লাহ তাআলা রেখেছেন, যদি কারো উপর হেদায়েত থেকে থাকে তাহলে তারা যেন হেদায়েত দিয়ে দেন, আর যাদের উপর হেদায়েত নেই তাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করুক। সকলে আমিন বলি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া মুতাহহিরিহি আজমাইন। আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে ওই কথা বলতে একটু কষ্ট হইতেছে, তারপরও আজিজ তোরাবারা বলছে কথা বলার জন্য। আসলে গতকাল থেকে নিয়ে এই অদ্যাবধি যে সাথীরা, শিক্ষক মহোদয় এবং ছাত্ররা অক্লান্ত মেহনতের মাধ্যমে সাংস্কৃতিক মানে যেই তারা প্রতিযোগিতাকে মূলক যে সাংস্কৃতিক আয়োজন করেছে, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আমাদের সাথীদের মধ্যে, আমাদের শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিষয়ের যে প্রতিভাবাহী প্রকাশ হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে, এতে আমি খুবই অবাক, খুবই আশ্চর্য। আল্লাহ পাক, আমি দোয়া করি যেন এই পুস্তকের মধ্যে এই প্রথা যেন জারি থাকে, এবং যারা কি সংশ্লিষ্ট, যারা এখানে মেহনত করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, অর্থায়ন করছেন, সবগুলো যেন আল্লাহ পাক কবুল করে। আমাদের সাথীদেরকে যেন সারা বিশ্বের মাধ্যমে যেন তাদেরকে আল্লাহ পাক কবুল করে, দিন প্রচারের জন্য, দিনের সাহায্য করার জন্য, দিনের কি সহযোগিতা করার জন্য আল্লাহ পাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. محترم হাজরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, পূর্বে নেও আমরা এই বছর সুন্দরভাবে সুচারুভাবে পাঠাগারের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মুহতামিম সাহেব সহ সকল আসাতাজে কেরামের কাছে কৃতজ্ঞতা আদায় করি, যারা প্রতিটা পদক্ষেপে প্রত্যেকটা সময়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সাথে সাথে সাধুবাদ আমন্ত্রণ জানাই যে সমস্ত মেহমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ব্যস্ততার ভিতরে দিয়ে, হাজারো ব্যস্ততার সময়ের ভিতরে আমাদেরকে কিছু সময় দিতে পেরেছে, ওনাদের কৃতজ্ঞতা আদায় করি। ওনাদেরকে আমাদের আল হুদা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাই।
জানাই। মুহতারাম হাজিরিন, আমাদের প্রতি বছর আল হুদা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে আমাদের সাপ্তাহিক জলসার সেমিনার হয়। সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই সেমিনারে অংশগ্রহণ করাতে আমরা বছরের শেষ মাত্রাসিয়া বার্ষিক প্রতিযোগিতা সেমিনার করতে আমরা বাধ্য হয়ে থাকি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোক্তার কারণে আমরা এবছরও অন্য বছরের ন্যায় কবুল করো রব্বুল আলামিন, কবুল করো রব্বুল আলামিন, কবুল করো রব্বুল আলামিন। মাওলানা নুরুল হুদার মেহনতের বাগান কবুল করো ও দয়াময় রহিম রহমান। মাওলানা নুরুল হুদার মেহনতের বাগান কবুল করো ও দয়াময় রহিম রহমান। হাসরের এই কঠিন দিনে তাকে তুমি নিও চিনে, হাসরের এই কঠিন দিনে তাকে তুমি নিও চিনে, দান করিও জান্নাতুন নাঈম। কবুল করো রব্বুল আলামিন, কবুল করো রব্বুল আলামিন। মাদ্রাসা আমিরুল মুমিনিন কবুল করো রব্বুল আলামিন। মাদ্রাসা এ মাদ্রাসা দিনের ঘাটি চড়ায় সত্যের আলো, দূর করে সব বাতিল বেদাত গুমরাহির এই কালো। এ মাদ্রাসা দিনের ঘাটি চড়ায় সত্যের আলো। Allah, the most merciful, the most gracious. We say Alhamdulillah, soundly Alhamdulillah. My dear friends, and at first I thank all of you for joining in the program of Amirul Mu'minin Qawmi Madrasa. As you know, my subject is the education of Islam is the big bone of nation. Dear brothers, the importance Islamic education is very clear in front of us like the sun. But unfortunately, it's almost impossible for me to narrate it within the limited time frame. But I will try to discuss my subject inshallah. My dear brothers, we are Muslims and our religion is Islam. And we are the ummah of our last prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Ummah means as a nation we should follow and obey him, because Allah Ta'ala said in the Quran in Surah Al Imran, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. Say, if you do love Allah, follow me. Allah will love you and forgive you and your sins. For Allah is of forgiving, most merciful. My dear audience, the Holy Quran and Hadith is the model for Ummah, and it's the only education system that could be taken as the backbone of nation. So, no other education could be the backbone of nation. But Islamic education is the backbone of nation. Am I right? Yes or no? Am I right? My dear friends, most of the people get to know the truth with this moral education. The moral education is not only an education, but it's a movement, it's a bright history, and it's the center of Islamic culture. কেরাত খ গ্রুপ, দ্বিতীয় হয়েছে সিফাত, এক নম্বর হয়েছে তানবীর, এরপরে তানবীর আমাদের মুদির মুহতারামের হাত থেকে। পরবর্তী পুরস্কার নেবেন নূর আলম। কেরাত খ আমাদের আমিদুত তালিম এবং মুদির মুহতারামের হাত থেকে নূর আলম। পরবর্তী মোশাররফ হোসেন। কেরাত গ মোশাররফ হোসেন গোলাম রাব্বি। মোশাররফ হোসেন পুরস্কার গ্রহণ করবে আমাদের আমিদুত তালিম এবং মুদির মুহতারামের হাত থেকে। তারপরে গোলাম রাব্বি আর আমাদের ছোট্ট একজন বোন, সে
সে কেরাতে দ্বিতীয় হয়েছে মোসাম্মদ হাবিবা জান্নাত ইসলাম। মোশাররফ হোসেন তৃতীয় জামাত। মোশাররফ হোসেন কেরাত গোলাম রাব্বি। পুরস্কার গ্রহণ করছেন হামিদুত তালিমের হাত থেকে। গজল জুনায়েদ হোসেন। পুরস্কার গ্রহণ করবে আমাদের মুদির মোহতারাম এবং হামিদুত তালিমের হাত থেকে। জুনায়েদ পরবর্তী হেলাল হোসেন প্রস্তুত থাকবে, তার পরবর্তী আহমদ। পুরস্কার গ্রহণ করার জন্য হেলালকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী আহমদ। গজল সুলাইমান মুবারক বেলাল। সুলাইমান পুরস্কার গ্রহণ করছে আমাদের হামিদুত তালিমের হাত থেকে। মুবারক পুরস্কার গ্রহণ করছেন হামিদুত তালিমের হাত থেকে। বেলাল হেফজ বিভাগ। গজল প্রথম স্থান অধিকার করেছে আব্দুল বারেক তৃতীয় জামাত। অতি দ্রুত রিপন শাকিল এই তিনজন। গজল স্টেজে আসার জন্য আব্দুল বারেককে আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুল বারেক পুরস্কার গ্রহণ করবে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. صدق الله العظيم. অতঃপর আজকের আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আগত মেহমানবিন্দু এবং আমার সামনে উপস্থিত এলিম পিপাসুক ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। যার কারণে আমি এখন কিছু করে খাইতে পারি না কাকা। তো আপনার জন্য কি করবো আমি? আমার আল্লাহর রাস্তায় কয়টা টাকা সাহায্য করুন, আমি যেন কিছু খাইতে পারি। সাহায্য করা লাগবে? জি চাচা, জি। আচ্ছা ঠিক আছে, ধরেন আমার বউ 300 টাকা দিছে আমাকে মার্কেট করার জন্য। 100 টাকা দিই আপনার। তো আমি তো দানশীল লোক। তো আল্লাহ তুই চাচার দানকে কবুল করিও, চাচার বাতু তো ভাই দিও, চাচা যেন হাস্যকে বিয়ে করতে পারে আল্লাহ তুই সেই দান করে দিও আল্লাহ। কি বলছো জানি আমাকে? বলছি আল্লাহ আপনার বাতে হুতে বাড়াই দেখ 5-6টা বিয়ে করার মতো সেরকম তৌফিক দিয়া। যাক ভাই, আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন, তার কারণে আমি আপনাকে আরো 100 টাকা হালত দিলাম। আপনাকে 100 টাকা দিলাম। আল্লাহ অনেক টাকা দিয়েছে। শালার প্রকৃত কারণে কোনো রাস্তা হাঁটতে পারছি না। কি বলছেন? না আমি কিছু বলি না। কি বলছেন? না কিছু বলি না। আপনি আমাকে গাড়ি দিয়েছেন? না আমি শুনছি। আমি গল্প বলছি। আমি শুনছি আপনি আমাকে গাড়ি দিয়েছেন। কি বলছেন বলেন? কিছু বলি না, আমি শুনছি। কিছু বলি না। আমি শুনছি আপনি আমাকে গাড়ি দিয়েছেন। না আমার এই গালির কারণে আপনি আমাকে যে গাড়িটা দিয়েছেন এর কারণে আপনার আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আল্লাহ রে, আমার ভৌজি আমাকে জুতা কিনা তো 300 টাকা, আমি আর আপনার কোথা থেকে 10,000 টাকা দিব বলেন? ওইটা আমি জানি না আপনি কোথায় থেকে দিবেন। না হয় আপনার পকেটে গিয়ে বাড়ি করেন, পকেট খুলে দেন, এখানে প্যান করে দেন আমাকে। এত নিশ্চিত করবেন? অবশ্যই আপনার আমাকে কেউ রাখেন।
শালার ফকিরও কারণে রাস্তায় দোকানে হাঁটা চলে কোনো হাঁটা চলতে পারি না, কারণ ফকিররা এদিকে ধরে এদিকে ধরে এদিকে ধরে সেই দিকে কোনো যাইতেই পারে না। সেটা ফকিরের এত প্রিয় উপস্থিতি, আমি এতক্ষণ আপনাদের সামনে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা করেছি সব ছিল আমার সাজানো নাটক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم. صدق الله العظيم. محترم صدر المجلس، إلى كافة الناس بشيرا ونذيرا. أما بعد فإني أوصيكم ونفسي أولا بتقوى الله عز وجل. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتقى عينه اشتقى كله وإن اشتقى رأسه. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. فيا صاحب الفضيلة مال شيخ زينة هذه الحفلة القيمة القيمة وأساتذة الكرام وإخوان الطلاب وأساتذة الكرام وإخوان الطلاب، أهنيكم تحية مباركة من صميم القلب على حضوركم الميمونة. ونشكر منتظم الحفلة الذين بذلوا جهودهم في إقامتها. يا أيها الأحباب، إني كنت بين أيديكم لأخطب خطبة وجيزة لحول الموضوع، وهو أهمية السنة في إصلاح المجتمع كثير في إصلاح المجتمع. لأن سأعسى أن أعبر أمامكم شيئا فشيئا إن شاء الله سبحانه وتعالى. يا أيها الإخوة، إن أهمية السنة لأصلحة المجتمع كثيرة، لأن الزمن زمن فسق وفجور وجرى القتال والفساد وعم الكذب والبهتان ومات الأمن والسلام وقل الحياء وشاط الخرافات ومحدثات وكثرة البلوى والفتنة. وإن للإنسان جسما لا روحا وصورة لا صيرة واسما لا إيمانا وقلبا لا صدقا حتى أنهم كالأنعام بل هم أضل. الذي قال الله تعالى